গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডের একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো ভোরবেলা উঠে পড়েছি, ব্রাশ করতে করতে বাথরুমে চলে এসেছি। নিজে প্রথমে ফ্রেশ হয়ে নেব, তারপরে বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করব। মেয়ের জ্বরটা একটু কম হয়েছে, তাই স্কুলে যাবে। তো দেখি মেয়ে যদি শরীর ভালো থাকে তো পাঠাবো, না হয়তো শুধু ছেলেকেই পাঠাবো। তো যাই, তার জন্য কিছু প্রস্তুতি করে নিই। তো নিজে রেডি হয়ে চলে এসেছি আমি রান্নাঘরে, কিছু ব্রেকফাস্ট বানাবো। মেয়ের জ্বর, তো মেয়েকে আর পাঠাবো না, ডিসাইড করে নিয়েছি, শুধু ছেলেকেই পাঠাবো। আমার শরীরটাও অবশ্য একটু খারাপ, সেই জন্যে ভয়েস ওভার দেওয়ার সময় গলার আওয়াজটা এরকম লাগছে। তো ছেলের একার জন্য তড়িঘড়ি করে একটু টিফিন বানিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েছি, দই দিয়েছি, সুন্দর করে ফেটিয়ে নিলাম। তারপরে একটু সুজি দিয়ে দিলাম, আর এটা সুন্দর করে মিক্স করছি। তারপরে এটা আটার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, কম পড়ে গিয়েছিল সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। আমার শরীরটাও তেমন একটা ভালো নয়, তো আবারও একটু জল দিয়ে দিলাম। ব্যাটারটা না পাতলা হবে না ঘন হবে। তো এতে একটু আদা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, আর একটু নুন দিয়ে দিলাম। এবার সুন্দর করে মিক্স করে নেব। তো এরই চিলা বানিয়ে দেব, ছেলেকে একাই বানিয়ে দেব, আর মেয়ে যেহেতু যাবে না। তো প্যান বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। তো ব্যাটারটি সুন্দর করে দেখুন চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে দুর্দান্ত হয়, আর চারিদিকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকের গ্যাসে চা বসিয়ে দিয়েছি। তো এটা আবার উল্টে পাল্টে দিচ্ছি আর কি। ওই চিলাই বলে এদিকে। আর ওই ততক্ষণে চা দেওয়ার আগে দেখুন সুন্দর গ্রিন হয়ে গেছিলো চা পাতাটি। তো চিলা এদিকে হয়ে গেছে, টিফিনে দিয়ে দিচ্ছি। চাও হয়ে গেছে, কি দুর্দান্ত কালার হয়, আর খেতেও সুন্দর হয়। আপনারা আগের ব্লগেও দেখেছেন গ্রিন গ্রাসের চা। তো টিফিন হয়ে গেছে, টিফিনটি প্যাক করে দিলাম, জলও দিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছে। এদিকে সূর্য উদয় হচ্ছে ধীরে ধীরে করে। দেখুন সূর্যটি মানে অর্ধেক উঠেছে, কি সুন্দর লাগছে, চমকাচ্ছে। ছেলে একাই ওদিকে রেডি হয়ে গেছে, জুতো পরছে, ওকে দিতে যাব। মেয়ে জ্বর এসেছে, তো আপনারা এতক্ষণ আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। সন্তানের অসুস্থতায় সত্যিই মায়েদের একটু চিন্তা বেশি হয়। তোর মাথা ঘুরছে, ওর মাথায় একটু তেল দিয়ে দেব আমি। তেল দিয়ে সুন্দর করে চুলগুলো আগে ম্যাসাজ করে দিচ্ছি মাথাটা, তারপরে মাথাটা ধুয়ে দেব। শরীরের অবস্থা ভালো নয়, ওর তো ভালোই নয়, আর সাথে আমারও শরীরটা অত একটা ভালো না। আমার গলার ভয়েস শুনে আপনারা অবশ্যই বুঝতেই পারছেন। তো চুলে ভালো করে তেল লাগানোর পরে যাব ওর মাথাটি ধোয়াতে। দেখুন মেয়ে একেবারে বলছে মা খুব মাথা যন্ত্রণা করছে। এবার মাথাটি ধুয়ে দিচ্ছি আমি ওকে। স্নান তো করানো যাবে না, জ্বর এসেছে যেহেতু। তো মাথা ধুয়ে দিচ্ছি। মাথা ধোয়ানোর পরে একটু গা হাত পাগুলো মুছিয়ে দেব। ওকে নিয়ে একটু চিন্তায় আছি যে এই জ্বর হয়েছে, কতদিনে সারবে বাবু তার ঠিক নেই। কারণ একবার জ্বর হলে 2-4 দিন তো হামেশাই কেটে যায়, তারপরে থাকে শারীরিক দুর্বলতা। তো যাই হোক, বাথরুম থেকে ওঠানোর পরে ওকে রেডি করে বসিয়ে দিয়ে এসেছি। রান্নাঘরে দেখাচ্ছি কি রান্না করেছি। চিকেন পকোড়া করেছি, ডাল করেছি, আর এদিকে চিকেনের ঝোলই বলতে পারেন করেছি। কারণ ওর শরীরটি ভালো নেই বলে ওর বাবা চিকেন এনে দিয়ে গেছিলো, বললো একটু খেলে তাহলে মুখে স্বাদ ফিরবে হয়তো। তো যাই হোক, রান্নাবান্না করলাম। নিজের শরীরটিও ভালো নেই, সেই অবস্থাতেই সব কিছু করতে হলো।
আর এখানে দেখারও কেউ নেই আমার। তো কষ্টসৃষ্ট করে বানালাম খাবার দাবার। এই মেয়ের খাবারটি বেড়ে নিয়েছি, দেব। ততক্ষণে দেখুন ওকে রেডি করে আমি বসিয়ে দিয়ে এসেছি সোফায়। বসে আছে ও, খাবার দাবার খাইয়ে দিই। তো খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘরের কাজকর্ম শেষ করে যাব স্নান করতে, তো ছেলে চলে এসেছে। ব্যাগপত্রগুলো জায়গায় গুছিয়ে রাখি, কারণ আজকে হাফ ডে ছিল। তো হঠাৎ করে বাইরে আওয়াজ হচ্ছে, তাকিয়ে দেখি মহিলারা নোংরার বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ নোংরার গাড়িটি আজকে বড্ড লেট করেছে, এই অসময়ে চলে এসেছে 1টা 5-এ। অন্যদিন আসে 9টার সময়। তো নোংরার গাড়ি আসছে, যাই আমি তাড়াতাড়ি করে ফেলে আসি, তারপরে স্নান করতে যাব। তো লিফট বন্ধ ছিল বলে আমি সিঁড়িতে চলে গেলাম। এখন বাজে 6:07 বাকি। তো ওইদিকে তো বাইরে এখনও রোদ গম গম করছে। আর দেখুন সব বাচ্চারা খেলাধুলো করছে। আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা